Hi students, today I will discuss about second semester Geography Honours ACC paper Digital Empowerment. তোমরা সবাই জানো ডিজিটাল এম্পাওয়ারমেন্ট অর্থাৎ এসএসসি পেপারটা এমসিকিউ প্রশ্ন হবে, 25 মার্কসটা 25টা প্রশ্ন থাকবে, 2 মার্কস করে। তো থাকলে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ইজ 2 মার্কস। তো 25 ইন্টু 2 50 মার্কসের তোমাদের পরীক্ষা হবে এবং সেটা এমসিকিউ টাইপ কোশ্চেন পেপার তোমরা পরীক্ষা দেবে। সেই প্রশ্নের মধ্যে আমরা এমসিকিউ টাইপ কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা স্যাম্পল প্রশ্ন হিসাবে পেয়েছি, সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা হলো হোয়াট ডাজ ডিজিটাল লিটারেসি রেফার্স টু, অর্থাৎ ডিজিটাল লিটারেসি আমাদেরকে কি শেখায়। ঠিক আছে, তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে। ডিজিটাল লিটারেসি আমাদের রেফার্স টু কি শেখায়। এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন ডিজিটাল ফরম্যাট আমাদের শেখায় রিড পড়তে এবং রাইট লিখতে ফর ডিজিটাল ফরম্যাট, ডিজিটাল অক্ষরে বা ডিজিটাল ফরম্যাটে। সেকেন্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজিং ডিজিটাল টেকনোলজি এফেক্টিভলি, বুঝতে ডিজিটাল টেকনোলজি মানে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তিবিদ্যা এফেক্টিভলি তার প্রভাব। থার্ড নম্বর মেমোরাইজিং কম্পিউটার হার্ডওয়্যার স্পেসিফিকেশান, অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যারের কী কাজ, স্পেসিফিকেশানের কী কাজ সেটাকে মেমোরাইজড করা বা মনে রাখা। ফোর্থ হচ্ছে নোয়িং হাউ টু রিপেয়ার কম্পিউটার, কীভাবে কম্পিউটার সারাতে হয় বা রিপেয়ার করতে হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে ডিজিটাল লিটারেসি আমাদেরকে শেখায়, নিশ্চয়ই ডিজিটাল ফরম্যাট আমাদেরকে শেখাবে না, নিশ্চয়ই আমাদের হার্ডওয়্যার স্পেসিফিকেশান শেখাবে না বা কম্পিউটার রিপেয়ারিং শেখাবে না। এটা আমাদের সিলেবাসের মধ্যেই এগুলো আমাদের বুঝতেই পারছো ডিজিটাল এম্পাওয়ারমেন্টের সিলেবাসের মধ্যে এগুলো নেই। তাহলে যেটা আমাদের শিখতে, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট মানে যেটা আমাদের শিখতে সাহায্য করবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজিং ডিজিটাল টেকনোলজিস এফেক্টিভলি, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর হবে বিএডটা, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইউজিং ডিজিটাল টেকনোলজিস এফেক্টিভলি। সেকেন্ড যে প্রশ্নটা আমরা প্রশ্ন হিসাবে পেয়েছি স্যাম্পল প্রশ্নের মধ্যে, ডিজিটাল এম্পাওয়ারমেন্ট এইমস টু, ডিজিটাল এম্পাওয়ারমেন্টের লক্ষ্য কী। অপশান আমরা পেয়েছি লিমিট অ্যাক্রস টু ডিজিটাল টেকনোলজি, তাদের ডিজিটাল টেকনোলজির লিমিট অ্যাক্সেস করা অর্থাৎ সীমা অ্যাক্সেস করা। দেন আমরা পেয়েছি প্রোভাইড ইকুয়াল অ্যাক্সেস অ্যান্ড অপরচুনিটি টু ডিজিটাল টেকনোলজি, অর্থাৎ আমরা ইকুয়াল অ্যাক্সেস করতে পারবো এবং অপরচুনিটি সুযোগ পাবো থ্রু ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল প্রযুক্তিবিদ্যার সাহায্যে। থার্ড যেটা পেয়েছি এক্সক্লুসিভ সার্টেন ডেমোগ্রাফিক ফ্রম ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম, আমরা ডিজিটাল লিটারেসির বিভিন্ন প্রোগ্রাম সেগুলোকে এক্সক্লুড করতে পারবো। দেন আমরা যেটা পেয়েছি ইনক্রিজ ডিজিটাল কমপ্লেক্সিটি ফর ইউজার, অর্থাৎ ডিজিটাল যে কমপ্লেক্সিটি সেটা ইউজার মানে ব্যবহারকারীদের মধ্যে ইনক্রিজ করতে পারবো না। তাহলে বুঝতেই পারছো ডিজিটাল এম্পাওয়ারমেন্টের এইমস হবে প্রোভাইড ইকুয়াল অ্যাক্সেস অ্যান্ড অপরচুনিটি থ্রু ডিজিটাল টেকনোলজি, তার মানে 2-এর বিএডটা। থার্ড যে প্রশ্নটা আমরা স্যাম্পল প্রশ্নের মধ্যে পেয়েছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ডিজিটাল কমিউনিকেশান, ডিজিটাল কমিউনিকেশান বা ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার কোনটা উদাহরণ। সেন্ডিং এ লেটার ভায়া পোস্টাল মেলে পাঠানো মানে লেটারের কথা বলছে এখানে। 2 মেকিং এ ফোন কল করা। 3 সেন্ডিং এ ইমেল সেন্ড করা অ্যান্ড টকিং ফেস টু ফেস কথা বলা। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে ডিজিটাল কমিউনিকেশনের একমাত্র যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ডিং এ মেল থ্রু কাউকে পাঠানো বা মেল পাঠানোকে বোঝাচ্ছে। ফোর্থ যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বলতে কী বোঝো। তো এখানে বলছে নোয়িং হাউ টু হ্যাক ইনটু কম্পিউটার, কীভাবে কম্পিউটারকে হ্যাক করতে হয় প্রথম পয়েন্ট। দ্বিতীয় বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, বোঝা যে ডিজিটাল সিকিউরিটি বা প্রাইভেসি কতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। থার্ড ইউজিং অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা। ইগনোরিং অনলাইন থ্রেড,
এই অনলাইন থ্রেডগুলোকে ইগনোর মানে অ্যাভয়েড করতে হবে। ডিজিটাল ক্রাইমের অ্যাওয়ারনেস তো এগুলো হতে পারে না, হতে পারে হচ্ছে সেটা আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আমাদের কাছে কতটা ডিজিটাল সিকিউরিটি বা প্রাইভেসি ইম্পর্টেন্ট সেটাই সাইবার ক্রাইম আমাদেরকে ব্যবহার করবে। অর্থাৎ আপনারা যাই করুক না কেন একটা পাসওয়ার্ড দিয়ে সেটাকে প্রোটেক্ট বা সিকিউর করে রাখবেন, তাহলে আপনার কোনো কিছুকে হ্যাক করা খুব সমস্যার সম্মুখীন হবে। অর্থাৎ আপনি কাউকে পিন কোড দেবেন না, এটাই তোমাদেরকে বলার চেষ্টা করা হচ্ছে। তো এই রকম স্যাম্পেল প্রশ্ন যদি তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এরপরে আরও তোমাদেরকে এই রকম স্যাম্পেল প্রশ্ন নিয়ে আসবো, যাতে তোমাদের পরীক্ষার সময় এমসিকিউর উত্তর দিতে সমস্যা না হয়, এবং প্রত্যেকটা প্রশ্নকে আমি এই রকমভাবে ডিসকাস করে দেব। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।